শুধুমাত্র একটা কাজ করে হুট করে ভাইরাল হয়ে গেলাম। কি এমন কাজ করলাম যে হঠাৎ করে ভাইরাল হয়ে গেলাম? সেই কাজটাই আপনাদের সাথে শেয়ার করব, আর কিভাবে বা ভাইরাল হলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, আসসালামু আলাইকুম আপু ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও। আপনাদের সাথে রান্নাবান্না করবো আর কথাগুলো শেয়ার করব। আমার এই পেজটা আপনারা কেউ ভাইবেন না যে আমি নতুন ফেসবুকে কাজ করতে আসছি। আমি এর আগেও একটা পেজ নষ্ট করছি এবং নষ্ট হওয়ার পরেও আবার নতুন করে পেজ খুলে এটার মধ্যেও আমি প্রায় 1 বছর পর্যন্ত কাজ করছি, কিছুই হয় নাই আমার। মোট কথা আমি এই পেজটা থেকে কিছুই পাই নাই, একেবারে ডাউন ছিল। প্রতিনিয়ত ভিডিও দিতাম, প্রতিদিন ভিডিও দিতাম এবং আমি নিজের মতো করে নিজের ভয়েস দিতাম, কোনো মিউজিক দেইনি, কপিরাইট কারো কপি ভিডিও আনিনি, নিজের মতো করেই রান্নাবান্না করতাম, যা রান্না করতাম তাই ভিডিও দিতাম। কিন্তু এত ভালোভাবে কাজ করার পরেও ফেসবুক কিন্তু আমার পেজটা কখনোই ভাইরাল করেনি, আমার দিকে ফিরেও তাকায়নি। কিন্তু হুট করে একটা কাজ করেই আমি হঠাৎ করে ভাইরাল হয়ে গেলাম। আমি মনে মনে প্রথমে সিদ্ধান্ত নিলাম যে আমি রান্নার ভিডিও যেহেতু করি, আমি রান্নার ভিডিওই দিব, অন্য কোনো টপিকে আমি যাব না। তবে আমি যেই কথাগুলো যেভাবে কথা বলতাম বা যেই ভিডিওতে কথাগুলো বলতাম, সেই কথাগুলো অডিয়েন্সের মনে জায়গা করে নিতে পারতো না, সেটা আমি বুঝতে পারতাম। তার কারণে আমার ভিডিওগুলো বেশি একটা ভালো চলতো না। হুট করে আমি ডিসিশন নিলাম যে না, আমি অন্য একটা টপিক নিয়ে কথা বলে দেখি কি হয়। ভিডিওটা কিন্তু আমি সেম রেখেছি, অন্যান্য বিভিন্ন জিনিসের ভিডিও কিন্তু আমি করিনি, রান্নার ভিডিও প্লাস রান্নার ভিডিওই করে গেছি। কখনোই আমি একটা থেকে আরেকটা ভিডিওতে কিন্তু কনভার্ট হইনি। আমি তখন কি করলাম, আমি এই এঙ্গেজমেন্টের টপিক নিয়ে কথা বলা শুরু করলাম। দেখলাম এখন 2026 সালে এসে এই এঙ্গেজমেন্ট নিয়ে যারা কথা বলে বা এঙ্গেজমেন্ট যারা টিপস দেয়, ফেসবুক নিয়ে যারা টিপস দেয়, তাদের ভিডিওগুলো মোটামুটি একটু হলেও ভিউজ পায় ভালো। যদি যার কাছে যেই টিপসটা বেশি ভালো লাগে তারাই একটা করে লাইক দিয়ে যাচ্ছে, একটা দুইটা করে কমেন্ট করে যাচ্ছে, আবার মাঝে মাঝে একটা শেয়ারও হচ্ছে। এভাবে করে আস্তে আস্তে যখন দেখি আমার পেজের এই টিপসের ভিডিওগুলো মানুষ আস্তে আস্তে পছন্দ করা শুরু করছে, তখনই আমি সিদ্ধান্ত নিলাম যে সামনে টানা 2 মাস আমি শুধু এই টিপসের ভিডিওই তৈরি করবো। এতে যদি আমার ভিডিওগুলো ভাইরাল হয় হবে, না হলে এই পেজের কাজ করাই ভাই আমি ছেড়ে দিব। আমি এরকম সিদ্ধান্ত নিয়ে নেই এবং আমি মনে মনে ভাবি যে আমি প্রতিদিন মিনিমাম 2 থেকে 3টা রিলস তো থাকবেই, পাশাপাশি যদি পারি তারও বেশি আমি রিলস আপলোড করার চেষ্টা করব এবং সময় মেনটেন করে। সেই সিদ্ধান্ত নিয়ে আমি 2 মাস টানা কাজ করি। টানা 2 মাস কাজ করার পরে আমার যখন 2 মাস ঘনিয়ে আসছে, যখন 2 মাস হবে ঠিক ওই সময়তেই আমার একটা ভিডিও খুব ভাইরাল হয়ে যায়, মাছ ভাজার ভিডিও, যেটা থেকে প্রায় আমার অনেকগুলো ভিউজ চলে আসে এবং আমার ফলোয়ারগুলো বেড়ে যায়। তখন থেকেই আমি বুঝতে পারি যে আমার এই কাজটাই করা উচিত, যেটা আমার অডিয়েন্সরা চাচ্ছে। আমার এই এঙ্গেজমেন্ট টিপস নিয়ে আমার ভিডিও বানানো উচিত। আমি অন্যান্য ভিডিওগুলো যখন তৈরি করতে যাই তখন কিন্তু আমার ভালো একটা ভিউজ আসে না, যেহেতু অডিয়েন্সরা ভালোভাবে নিচ্ছে আমার এই টিপসগুলো। তখনই আমি চিন্তা করলাম যে না, আমি এই এঙ্গেজমেন্ট ভিডিও নিয়েই তৈরি করবো, এঙ্গেজমেন্ট নিয়েই কথা বলবো। বাস তখন থেকে আমি এঙ্গেজমেন্ট ভিডিও তৈরি করা শুরু করে দিয়েছি। তো এই কাজটা করে কিন্তু আমি হুট করে ভাইরাল হয়ে যাই। আর আপনারাও যদি আপনাদের পেজের মধ্যে মনে হচ্ছে যে আপনারা অনেক দিন যাবত একই কাজ করে যাচ্ছেন কিন্তু পেজের কিছুই হচ্ছে না, আপনারা ভিডিও চেঞ্জ করার কোনো দরকার নেই। ভিডিওতে যেই দৃশ্যটা দেখাবেন দৃশ্যটা সেমই থাকবে, একটু নিজের কথা বলার অঙ্গভঙ্গি বা নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করেন, দেখবেন ইনশাল্লাহ আপনিও ভাইরাল হবেন। আর হ্যাঁ, আপনাকেও নিজে নিজে মনে মনে জেদ করতে হবে এবং পণ করে নিতে হবে যে না, ফেসবুকে আমি 2 থেকে টানা বেশি না, আপনি 2 মাস আমার মতো করে 2 মাসের একটা চ্যালেঞ্জ নেন, অবশ্যই আপনি ভাইরাল হবেন। তারপরে এসে আমার এই ভিডিওতে একটা কমেন্ট অবশ্যই রেখে যাবেন। আশা করি আপনারা সবাই সফল হবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই হবে। সবাইকে এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।